মাঝে মাঝে রাত্রে যখন চারপাশটা শান্ত হয়ে যায় তখন আকাশের ওই মিটমিটে তারাগুলোর দিকে তাকিয়ে আপনার মনের ভেতর কি প্রশ্ন জাগে? বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল বা বিগ ব্যাংকের চিন্তা, নাকি খুব সাধারণ একটি প্রশ্ন? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ওপারে ওই অসীম শূন্যতার শেষ কোথায়? সেখানে কি আসলে কেউ আছে, নাকি আমরা এই পুরো মহাবিশ্বে একদম একা? আমরা যখনই মহাকাশের কোনো ভিডিও দেখি আমাদের সামনে এমন সব তথ্য ছুড়ে দেওয়া হয় যা সাধারণত মাথায় ঢোকে না। আলোকবর্ষ, গ্যালাক্সি, মিলিয়নের কিলোমিটার, এসব শুনতে তো ভালোই লাগে, কিন্তু বাস্তবে ফিল করা যায় না। আজ আমরা কোনো অবাস্তব বা জটিল কথা বলবো না। আজ আমরা আপনার মনের ভেতরে সেই সহজ প্রশ্নগুলো উত্তর খুঁজবো, যা আমরা প্রতিনিয়ত ভাবি কিন্তু গুছিয়ে উত্তর পাই না। চলুন আমাদের এই চেনা মাটি থেকে পা বাড়ানো যাক। আমাদের প্রথম প্রশ্ন, আচ্ছা আমরা যদি আমাদের এই পৃথিবী থেকে সোজা উপরের দিকে যেতে থাকি তবে কতদূর যাওয়ার পর আমাদের চেনা এই জগৎটা শেষ হবে? সত্যি বলতে মাত্র 400 কিলোমিটার উপরে গেলেই আপনি মহাকাশে পৌঁছে যাবেন, যেখানে আমাদের স্পেস স্টেশনগুলো ঘুরছে। এটা কিন্তু খুব বেশি দূর নয়, ঢাকা থেকে রাজশাহী বা কলকাতা দূরত্বের মতোই। কিন্তু খটকাটার লাগে এর পরেই। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী হলো চাঁদ, যেখানে পৌঁছাতে মানুষের 3 দিন সময় লেগেছিল। আর যে সূর্য আমাদের রোজ আলো দেয় সেটা এত দূরে যে সেখান থেকে আলো আমাদের কাছে আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্য যদি এই মুহূর্তে হঠাৎ করে গায়েব হয়ে যায় আমরা 8 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত কিছু জানতেই পারবো না। এই সূর্যের চারপাশে যে 8টা গ্রহ ঘুরছে একেই আমরা বলি সৌরজগৎ। কিন্তু মনের ভেতর দ্বিতীয় প্রশ্নটা তখনই আসে, এই সৌরজগতের সীমানা পার হলে কি আছে? সেখানে কি শুধুই ফাঁকা জায়গা? সূর্য আর তার 8টা গ্রহের সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয় এক অনন্ত অন্ধকারের মহাসমুদ্র। একে বিজ্ঞানের ভাষায় বলে ইন্টারস্টেলার স্পেস। এখানে কোনো বাতাস নেই, কোনো আলো নেই। তাহলে আমাদের এই সৌরজগৎটা কোথায় আছে? আমাদের সৌরজগৎটা আসলে কোটি কোটি নক্ষত্রের একটি বিশাল বড় মেলা বা কাফেলাতে আছে, যার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই গ্যালাক্সি বা ছায়াপথ জিনিসটা আসলে দেখতে কেমন? খুব সহজ করে ভাবুন। রাতে আকাশে আপনি যত তারা দেখতে পান তারা সবাই এক একটি বিশাল চাকার ভেতরের সদস্য। এই চাকায় আমাদের সূর্যের মতো প্রায় 30,000 কোটি তারা আছে। আমাদের বুদ্ধিমান মানুষেরা একটা হিসাব করে দেখেছেন, যদি এই গ্যালাক্সির প্রতিটি তারার চারপাশে আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকে তবে শুধু আমাদের এই একটা গ্যালাক্সিতেই কোটি কোটি এমন গ্রহ আছে যেখানে জীবন থাকা সম্ভব। তাহলে তারা কোথায়? কেন কেউ আমাদের সাথে যোগাযোগ করে না? এই প্রশ্নটা বিজ্ঞানীদেরও রাতে ঘুমাতে দেয় না। এবার আপনার মনে সবচেয়ে লজিক্যাল প্রশ্ন আসবে, আচ্ছা বুঝলাম আমাদের সব তারা মিলে একটা গ্যালাক্সি হলো, কিন্তু এই গ্যালাক্সির সীমানা পার করে আরো দূরে চলে গেলে সেখানে কি আছে? সেখানে কি মহাকাশ শেষ? না, এখানেই আসল ধাক্কাটা লাগে। আমাদের গ্যালাক্সি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে এক কল্পিত খালি জায়গা। কোটি কোটি কিলোমিটার জুড়ে কিছুই নেই, শুধু শূন্যতা। এটা আমাদের গ্যালাক্সির মতোই আরেকটা বিশাল তারা ভর্তি চাকা। মহাকাশে এমন হাজার হাজার নয়, লাখ লাখ নয়, আনুমানিক 20 লাখ কোটি গ্যালাক্সি আছে। একটু চিন্তা করে দেখুন, এক একটা গ্যালাক্সিতে যদি 30,000 কোটি তারা থাকে তবে পুরো মহাবিশ্বে কত তারা আছে? আমাদের পৃথিবীর বুকে যত বালির দানা আছে মহাকাশে তার চেয়েও বেশি নক্ষত্র আছে। এটা কোনো অবাস্তব গল্প নয়, এটাই বাস্তব সত্য। এতক্ষণ যা শুনলেন তা শুনে মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। এবার মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন, এই যে কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র ও শূন্যতা, এই সব কিছুকে যদি এক জায়গায় রাখি তবে তার শেষ সীমানাটা কোথায়? মহাবিশ্বের কি কোনো বর্ডার বা দেওয়াল আছে? এর উত্তরটা খুব সততার সাথে দেওয়া যাক। মানুষ আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশে যতটুকু দেখতে পেয়েছে তাকে বলা হয় দৃশ্যমান মহাবিশ্ব। এর একটা নির্দিষ্ট সীমানা আছে, কারণ আমাদের সূর্যের আলো আমাদের কাছে পৌঁছতে একটা সময় নেয়। কিন্তু এই সীমানার ওপর কি আছে? সেখানে কি কোনো দেওয়াল আছে যার ওপারে আর কোথাও যাওয়া যায় না? বিজ্ঞান বলে না, কোনো দেওয়াল নেই। মহাবিশ্ব আসলে অসীম, যার কোনো শুরু বা শেষ নেই। এটা প্রতি মুহূর্ত একটা বেলুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে এবং বড় হচ্ছে। মহাকাশে এই বিশালতার গল্প শুনে আমাদের নিজেদের খুব ছোট, খুব অসহায় মনে হচ্ছে, তাই না?
মনে হচ্ছে এই কোটি কোটি গ্যালাক্সির মাঝে আমাদের জীবনের, আমাদের সুখ দুঃখের বা আমাদের রোজগারের সমস্যা কি আসলে কোনো মূল্য আছে? কিন্তু বাস্তব কথা হলো, এই বিশাল মহাবিশ্ব যতই বড় হোক না কেন, এর কোনো অনুভূতি নেই। ব্ল্যাক হোল যতই শক্তিশালী হোক, সে নিজে তা জানে না। এই পুরো ব্রহ্মাণ্ডে একমাত্র আমরা মানুষই আছি যা এই বিশালতাকে অনুভব করতে পারি, প্রশ্ন করতে পারি। তাই মহাবিশ্বের তুলনায় আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের ভেতরের চেতনাটাও অনেক বড়। আজকে কোনো জটিল তথ্য নয়, একদম মনের কিছু প্রশ্ন নিয়ে কথা বললাম। আপনার মনে মহাকাশ নিয়ে আর কি প্রশ্ন জাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে সেই উত্তর খোঁজার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি বাস্তবসম্মত মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।